কাশীধাম ভারতের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি হচ্ছে কাশী, বেনারস বা বারাণসী, যেই শহরকে বলা হয় মোক্ষের দ্বার। এখানে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। আর গঙ্গার তীরে বিস্তৃত রয়েছে রহস্যময় ৮৪টি ঘাট। এই সকল ঘাটে চিতার আগুন ২৪ ঘন্টাই জ্বলতে থাকে। মৃত্যুকে এখানে জীবনের শেষ নয়, বরং মুক্তির পথ হিসেবে দেখা হয়। দেবাদিদেব মহাদেব স্বয়ং এখানে বিরাজ করেন। পুরাণ অনুযায়ী কাশী হল শিবের প্রিয় নগরী। তিনি নিজ হাতে এই নগর রক্ষা করেন। হর হর মহাদেব। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদাবলা দাস আছি আপনাদের সাথে। আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভগবান শিবের প্রিয় নগরী কাশীধামে। কাশী ভ্রমণের সকল কিছু এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করব। আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা কাশী নগরীতে অবস্থান করছি। আমাদের প্রথম যাত্রা কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা কাশী নগরী দেখব এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহরগুলির মধ্যে একটি হচ্ছে এই কাশী। হাজার হাজার বছরের ইতিহাস। সনাতন ধর্মের উল্লেখযোগ্য শাস্ত্র পুরাণ, রামায়ণ সহ বহু শাস্ত্রে এই কাশীধামের কথা উল্লেখ রয়েছে। হিন্দুদের নিকট অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান হচ্ছে এই কাশী। গয়া, কাশী, বৃন্দাবন এই তিনটি নাম আমাদের নিকট সুপরিচিত, কেননা এই তিনটি ধাম হচ্ছে সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর কোটি কোটি সনাতনী এই ধামগুলিতে আসেন দর্শন করার জন্য। আমি ভারতের যতগুলি শহর পরিভ্রমণ করেছি, কাশীনগরী আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। বিশেষ করে এখানকার সংস্কৃতি, মানুষের জীবনধারা এবং যে সকল স্থাপনাগুলি রয়েছে তা একটু অন্যরকম। কাশী বিশ্বনাথে যেতে হলে আপনাকে অনেক দূরে অটো থেকে নামতে হবে। তারপর সেখান থেকে রিকশায় করে কিংবা পায়ে হেঁটে বিশ্বনাথ মন্দিরের সামনে আসতে হবে। আমরা বলতে বলতে এই মুহূর্তে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে অবস্থান করছি। ধর্মীয় কারণ ছাড়াও বেনারসে বেনারসি শাড়ি জগৎ বিখ্যাত। আর খাবারের দিক দিয়ে কচুরি, লস্যি খুবই জনপ্রিয়। বেনারস শহরের যে রাস্তাগুলি রয়েছে সরু গলি, সেই সাথে প্রতিটি গলির আশেপাশে মন্দির, সাধু সন্ন্যাসীদের উপস্থিতি শহরটিকে আলাদা বৈশিষ্ট্য দেয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথের মূল গেটের উদ্দেশ্যে। সাধারণত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মহাদেবের শিবলিঙ্গ দর্শন করার জন্য কারো কারো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, কারো কারো 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। দেখতে পাচ্ছেন বিশাল লাইন। আমরা পিছনের দিকে যাচ্ছি লাইনের সংযোগস্থলে যুক্ত হয়ে লাইনে দাঁড়ানোর জন্য। দলে দলে ভক্তগণ ছুটে চলেছেন কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য। পুরাণ শাস্ত্রে রয়েছে যে এই কাশীধামে যদি কেউ দেহত্যাগ করেন তিনি মোক্ষ লাভ করেন, তাকে আর কখনোই এই জড়জগতে ফিরে আসতে হয় না। বেনারস শহরে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। এটি এশিয়ার বৃহৎ বিশ্ববিদ্যালয়। শাস্ত্র, সংস্কৃত, সঙ্গীত থেকে শুরু করে দর্শনের ঐতিহ্যবাহী কেন্দ্র হচ্ছে এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। হেঁটেই চলেছি কিন্তু লাইন যেন শেষ হচ্ছে না। এত এত ভক্তবৃন্দ প্রতিদিন
বাবা বিশ্বনাথকে দর্শন করতে আসেন যে বলার অপেক্ষা রাখে না। দেখি আমাদের কতক্ষণ লাগে বিশ্বনাথকে দর্শন করতে। দর্শনের যে লাইন রয়েছে এর পাশে অনেক খাবারের দোকানে পাবেন, চাইলে আপনারা ওই সকল খাবার দোকান থেকে খাবার সংগ্রহ করতে পারেন। আর মহাদেবকে পূজা দেওয়ার জন্য এখান থেকে ডাব, আকন্দ ফুলের মালা সহ দুধ সংগ্রহ করতে পারেন। আমরা এই মুহূর্তে মূল প্রবেশদ্বারে অবস্থান করছি। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না, তাই আমরা মন্দিরের নির্দিষ্ট কাউন্টারে ফোন থেকে শুরু করে সকল রকম ইলেকট্রনিক সামগ্রী জমা রেখে ছুটে চলেছি কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য। প্রায় 4 ঘন্টা অপেক্ষার পর আমরা অবশেষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথকে দর্শন করার সৌভাগ্য লাভ করি। বিশ্বনাথ দর্শন শেষে আমরা এখন যাত্রা করছি গঙ্গার উদ্দেশ্যে। গঙ্গার পাড়ে অবস্থিত 84টি ঘাট এই কাশী শহরটিকে আরও মহিমান্বিত করে তুলেছে। বলা হয়ে থাকে যে জীবাত্মা যেমন 84 লক্ষ যোনি অতিক্রম করে মানব জন্ম পায়, তেমনি এই 84টি ঘাট হচ্ছে সেই 84টি লক্ষ যোনির প্রতীক। কাশী বিশ্বনাথ মন্দির থেকে একটি অটো ভাড়া করে 20 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম গঙ্গার পাড়ে ঘাটে। 84টি ঘাটের মধ্যে রাজা হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট অন্যতম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মণিকর্ণিকা ঘাট। কথিত আছে মা পার্বতীর কানের দুল এখানে পড়ে, সেই থেকেই মণি অর্থ রত্ন আর কর্ণিকা অর্থ কানের দুল। এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। এই মুহূর্তে আমরা মণিকর্ণিকা ঘাটে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এক এক করে চিতা এখানে সাজানো রয়েছে। বিরতিহীনভাবে এখানে একের পর এক চিতা জ্বলতে থাকে। পাশে যে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন, এই সকল নৌকায় আপনারা চড়ে নৌ ভ্রমণের মাধ্যমে 84টি ঘাট এক এক করে দর্শন করতে পারেন। অহংকার, লোভ, লালসা সব কিছুর পরিসমাপ্তি এখানেই। আমাদের কাছে সময় না থাকার কারণে আমরা 84টি ঘাট দর্শন করতে পারিনি। গুরুত্বপূর্ণ যে সকল ঘাট, মণিকর্ণিকা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট সহ আরও কয়েকটি ঘাট দর্শন করি। সুপ্রিয় ভক্তবৃন্দ, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। কাশীধাম আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। আপনারা জীবদ্দশায় একবার হলেও চেষ্টা করবেন এই কাশীধাম দর্শন করতে। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হরে কৃষ্ণ।